প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। মানিকগঞ্জে আজ একটি শিশু একটি গাছ কর্মসূচির উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিদ্যালয়কে দলীয়করণ না করার আহ্বান জানান। সরকারের আগাম প্রস্তুতির কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সার নিয়ে কারসাজির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি কৃষকদের ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন। পরে প্রায় ৬,০০০ কৃষকের হাতে সনদ ও গাছের চারা তুলে দেন। মেহেরপুরের গাংনীতে একটি এতিমখানায় ৯ বছরের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গাংনী এতিমখানা ও মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তারা। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর চতুর্থ আসর। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাস্টেনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এবার ১৯টি ক্যাটাগরিতে ৫৯টি টেকসই উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। এই আয়োজনে আকিজ বশির গ্রুপ, এসএমসি এন্টারপ্রাইজ, এআইইউবি, প্রাণ আরএফএল গ্রুপ ও বিজিএমইএ পার্টনার হিসেবে যুক্ত ছিল।